হ্যালো গাইস, দুটো মেশিন আছে ওনার। একটা মেশিন ইনস্টল হয়ে গেছে, তো আর আমরা দ্বিতীয় এসিটা ইনস্টল করব। এটা 2 টনের এসি আছে। তো আমরা এখন কভারগুলো খুলে দিয়েছি আগেই। এখন আমরা ইনডোরের টেপগুলো যে লাগানো থাকে ওগুলো খুলবো। খুলে আমরা নিচের কভারটা খুলবো। নিচের কভারটা খোলার পরেই আমরা ইনডোরটা ওপেন করতে পারবো ঠিক সব। তো এই কভারটা আমরা খুলছি। কভারটা আমাদের খোলা হয়ে গেল। কভার খোলার পরে আমরা মেশিনটাকে পাল্টি করার পরে আমরা নাইট্রোজেন প্রেসার যেটা দেওয়া থাকে ওটা খুলবো। খুলে আমরা চেক করব যে ওটা আছে কি না, প্রেসারটা আছে কি না। তো খুলে দেখলাম যে প্রেসার আছে, আমরা খুলে দিলাম। এবার আমাদের আউটডোর এখানে রাখা আছে, আর দুটো আমাদের টুল ব্যাগ আমরা এখন ইনডোরের প্যাকেট বসিয়ে দিয়েছি। এটা প্যালাইয়ের মধ্যে ছিল, তো আমরা ডিল করিনি। আমরা এমনি স্ক্রু টাইট করে আমরা ইনডোর ব্যাকেটটা বসিয়ে দিয়েছি। এখন আমরা করব, ফেলার হয়ে গেছে, তো আমরা ইনডোরের সাথে কানেকশান করব পাইপ লাইনের। আমরা টগ রেঞ্জ দিয়ে টাইট করব, যেটা এলজি বলছে টগ রেঞ্জ দিয়ে টাইট করলে লিকেজের ভাগ 99% কমে যায়, তো লিক হয় না। তো আমরা টগ রেঞ্জের 1/2 ইঞ্চি সেটিং করে আমরা টাইট করতেছি। টাইট করে হয়ে গেলে আমরা এখানে টক করে আওয়াজ উঠবে। আওয়াজ উঠলে আমরা ভাববো যে আমাদের টাইট হয়ে গেছে। ঠিক আছে, 1/2 ইঞ্চি টাইট হয়ে গেলে তো আমরা এখন লাগাবো কোয়ার্টার পাইপটা। তো কোয়ার্টার পাইপও টক রেঞ্জ দিয়ে টাইট করলে আমাদের লিকেজের ভাগটা থাকে না, যেটা এলজি বলছে। কেননা আমাদের এলজি থেকেই টক রেঞ্জের সেট দেওয়া হয়, টক রেঞ্জ দিয়েই টাইট করতে বলে। তো টক রেঞ্জের সেটিং করে টাইট করলে লিকটা হয় না। তো আমরা টাইট করছি। টাইট হয়ে গেলে এরপরে আমরা করব যেটা র্যাপিং করব, যেটা হচ্ছে কোম্পানি বলছে যে পাইপে যদি সোয়েডিং করে, র্যাপিং করলে সোয়েডিংটা হয় না। তো আমরা সোয়েডিং হলে আমরা র্যাপিংটা দিয়ে জড়ালে আমাদের সোয়েডিংটা হবে না। তো এখন আমরা কোয়ার্টারটা টাইট হয়ে গেল, তো আমরা এখন র্যাপিংটা করব। ইনডোরের যে ফর্মটা আছে ওই